আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম ছোট্ট খামার থেকে। আলহামদুলিল্লাহ, অনেক ভাই আমাকে জানতে চেয়েছেন এবং তারা চাচ্ছেন যে আমার মতো উদ্যোক্তা হওয়ার জন্য এবং ছোট্ট খামারি হওয়ার জন্য। যারা এরকম হতে চান বা ছোট্ট খামার করতে চাচ্ছেন যে নিজে কিছু করে, নিজে পরিশ্রম করে নিজে কিছু নিজেকে এগিয়ে নিয়ে যাবেন বা স্বাবলম্বী হবেন। প্রথম অবস্থায় যারা করতে চান তাদেরকে আমি একটা কথাই বলি, যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ লালন পালন করতেছি দেশি গরু, আমার ছাত্র জীবন থেকেই এখনও আমি সেটা চাকরির খোঁজার পাশাপাশি নিজে কিছু করতেছি। আলহামদুলিল্লাহ, আমি দেশি গরু লালন পালন করে মোটামুটি স্বাবলম্বী। প্রত্যেক বছরে আমি 3 থেকে 4 লক্ষ টাকার গরু বিক্রি করতে পারি। যদি আপনারা করতে চান, আমি মনে করি আমার মতো শুরু করেন, দেশি গরু দিয়ে শুরু করেন। দেশি গরু কেন, আপনি যদি ভালো জাতের যাচাই বাছাই করে 4 থেকে 5টা গরু দিয়ে শুরু করেন, আর সেই গরুর মাঝে যদি আপনি ভালো জাতের বীজ দেন, সেই বীজ থেকে যদি বাছুর পান, আমি মনে করি সেই বাছুরটা আপনি টাকা ভালো জাতের বীজ দেশি গরুর মাঝে দিয়ে আপনি অবশ্যই ভালো জাতের একটা ষাঁড় বা বকনা বাছুর পেতে পারেন, যা আমি দীর্ঘদিন যাবৎ পেয়েছি এবং পাচ্ছি এবং বিক্রি করতেছি। তাই আমি একই কথা বলি যে আপনারা এভাবে শুরু করেন প্রথম অবস্থায়। তারপর দীর্ঘদিন লালন পালন করার পর যদি আপনি মোটামুটি মনে করেন যে এখান থেকে অনেক কিছু করা যায়, তাহলে আপনি উন্নত ধরনের গরু দিয়ে শুরু করেন। প্রথম অবস্থায় আপনি দেশি গরু দিয়ে শুরু করেন। দেশি গরু যে কোনো পরিবেশে থাকতে পারে, রোগবালাই কম হয়। আর যারা বোঝার জন্য করতে চান, অবশ্যই এখানে অনেক কিছু বোঝার আছে, শিকার আছে, খাওয়াতে পারেন। আমি মনে করি যে আপনি এবং খাবার দাবারের বিষয়ে অভিজ্ঞতা খামার করে থাকতে হবে, অনেক লাভবান হবেন। এগুলো বুঝে শুনে যদি আপনি করতে পারেন, অবশ্যই যদি পর্যাপ্ত পরিমাণ আপনি খাবার নিজে তৈরি করে গরুর খাওয়াতে পারেন, 12টা গরু আপনিও আমার মতো লাভবান হবেন। কারণ আমি বেশিরভাগ যে আমি নিজে যে কাঁচা ঘাস, সেই ঘাসটা দেই, আলহামদুলিল্লাহ দেশি গরু যে কোনো ঘাস। আর এই লাভের যে সবচেয়ে বড় অনেক ভালো থাকে, সেটা হচ্ছে নিজে দেশি গরুর যে রোগবালাই সম্পর্কে, রোগবালাই সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকবে যে আমি পরিমাণ ঘাসের ব্যবস্থা লালন পালন করতেছি, যদি আপনি সম্বন্ধে ভালো একটা আইডিয়া হচ্ছে ছোটখাটো বিষয় সম্পর্কে, অবশ্যই আপনারা আমি মনে করি আপনি সম্পূর্ণ প্রশিক্ষণ নিয়ে লাভবান করতে চান, অবশ্যই শুরু করবেন। ছোটখাটো বিষয় নিয়ে খামারিরা আছে যে বলে লস হয়, অবশ্যই আপনাকে দিতে হবে তাদেরকে। যদি আপনি দীর্ঘদিন লালন পালন করেন, অবশ্যই ছোটখাটো বিষয় যে প্রথম ভালো জাতের গরু দিয়ে শুরু করে এবং পর্যাপ্ত পরিমাণে ইনশাআল্লাহ এভাবে যদি আপনি করতে পারেন, আমি মনে করি লস হয়। আর আমার সবচেয়ে বড় যে টার্গেটটা হচ্ছে, সেটা হচ্ছে বাছুর। আমি পর্যাপ্ত পরিমাণ উন্নত ধরনের বীজ দিয়ে ভালো জাতের বাছুর পাই, পর্যাপ্ত পরিমাণ দেশি গরু থেকে দুধ খাওয়াই। সেই বাছুরটা 5 থেকে 6 মাস পরে গরু থেকে আলাদা হয়ে ওই বাছুরটা যদি আমি বিক্রি করি, তাহলে ওই বাছুরটা আমি 50 থেকে 60 হাজার টাকা বিক্রি করতে পারি। আর বেশিরভাগ ষাঁড় গরু আমি বিক্রি করে দেই। আলহামদুলিল্লাহ, এই বছরের ভিতরে আমি ভালো টাকার গরু বিক্রি করেছি। আর বকনা বাছুর গরু বিশেষ করে রেখে দিয়েছি, যে বাছুরগুলোর ভিতরে আমি ভালো জাতের বীজ দিব, ভালো জাতের বাছুর পাবো। সেই বাছুরগুলো 6 মাস লালন পালন করব এবং সেই ষাঁড় বাছুরগুলো বিক্রি করে দেব। এটাই হচ্ছে আমার লাভ। কারণ একটা গরু, দেশি গরু, তার বাছুরকে অনায়াসে সে 6 মাস লালন পালন করতে পারে। যদি আপনি সম্পূর্ণ দুধ ওই বাছুরকে খাওয়াতে পারেন, দেখবেন ওই বাছুরটা 5 মাস 6 মাসের বাছুর ভালো টাকা একটা বিক্রি করতে পারবেন। আমার সবচেয়ে বড় টার্গেট হচ্ছে বাছুর। তা আমি মনে করি যে আপনারা প্রথম অবস্থায় যদি এভাবে শুরু করতে পারেন, তাহলে আস্তে আস্তে আগাতে পারবেন। যারা করতে চান তাদেরকে একটা কথাই বলতে চাই যে ভাই, পর্যাপ্ত পরিমাণের ঘাসের ব্যবস্থা করে তারপর আপনি 4 থেকে 5টা গরু দিয়ে শুরু করেন। প্রত্যেকটা গরুর এক মাপের গরু কিনে শুরু করবেন। সেই গরুর মধ্যে ভালো জাতের টেকনিশিয়ানদের পরামর্শ নিয়ে ভালো জাতের বীজ দিবেন, ইনশাল্লাহ ভালো জাতের বাছুর পাবেন। ওই বাছুরগুলো যদি আপনি প্রত্যেক বছরে আপনি বিক্রি করতে পারেন, আমার মতো 6 থেকে 7টা 8টা বাছুর বিক্রি করতে পারেন, এক একটা বাছুর 40-50 হাজার টাকা। এক একটা বাছুর ম্যাক্সিমাম যদি আমি বিক্রি করি, বকনা বাছুরগুলো বিশেষ করে 50-60 হাজার টাকা বা 40 হাজার টাকা এরকম বিক্রি করতে পারবো। আর বেশিরভাগ যদি ষাঁড় বাছুরগুলো হয়, তা আলহামদুলিল্লাহ 6 মাস পরে প্রত্যেকটা বাছুর 60,000-70 হাজার টাকা বা 50 হাজার টাকার দাম হয়, যা আমি বিক্রি করতেছি। ইনশাল্লাহ অবশ্যই যারা আমার মতো আছেন, শিক্ষিত বেকার আছেন, অনেকে চেষ্টা করতেছেন যে চাকরির পাশাপাশি নিজে কিছু করার জন্য, অনেকে চাকরি হচ্ছে না, বেকার বসে আছেন। আমি বলবো বসে না থেকে অল্প টাকা দিয়ে, অল্প কয়েকটা গরু দিয়ে নিজে শুরু করেন, নিজে পরিশ্রম করেন। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আপনি এগিয়ে যাবেন, যা আমরা করতেছি, আমি নিজে করতেছি।
যখন আপনি শুরু করবেন অনেকে আপনাকে অনেক কিছু বলবে, আর প্রথম অবস্থায় আপনি যেভাবে চাইবেন শুরু করার জন্য সেভাবে কখনোই হবে না। আপনি যে অবস্থায় আছেন যেভাবে করতে পারেন ইনশাল্লাহ সেভাবে শুরু করেন, পরিশ্রম করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আগাবেন। অনেকে বলেন যে যারা রোগবালাই আছে হবে ইনশাল্লাহ, সে যদি আপনি লালন পালন করেন অবশ্যই রোগবালা সম্বন্ধে ভালো একটা অভিজ্ঞতা হবে, নিজে চিকিৎসা দিতে পারবেন। যা আমি দীর্ঘদিন যাবৎ লালন পালন করতেছি, খাবারের বিষয়ে ভালো একটা অভিজ্ঞতা আসছে এবং রোগবালার বিষয়ে ভালো একটা অভিজ্ঞতা আমার হয়েছে। আমি নিজে চিকিৎসা দিই, আলহামদুলিল্লাহ মোটামুটি আমি লাভবান। বিশেষ করে যারা পড়াশোনা করতেছেন তাদেরকে একটা কথাই বলবো যে ভাই আপনি পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করেন। অনেকে আছেন যারা প্রবাসী আছেন, তাদেরকে বলবো যে আপনার বাড়িতে যদি ছোট ভাই থাকে এবং আপনার ছেলে থাকে, তাদেরকে এরকম একটা ছোট খামার করে দেওয়ার ব্যবস্থা করেন। ইনশাল্লাহ সে দীর্ঘদিন লালন পালন করার পর তারপর আপনি যদি দেশে আসেন সেটা আপনি দিয়েও ভালো দেখাশোনা করতে পারবেন। ইনশাল্লাহ পরিশ্রম করলে যে কোনো কাজ সহজ হয় এবং ওই কাজ থেকে ইনকাম করা যায়।